জাকাত হচ্ছে আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে দুইটি। একটা হচ্ছে আত-তহারত, পবিত্রতা। তহারত মানে পবিত্রতা। পবিত্রতা কি? এই পবিত্রতা আবার দুই প্রকার। একটা হচ্ছে মালের পবিত্রতা, আর একটা শরীরের পবিত্রতা। মালের পবিত্রতা হচ্ছে প্রতি বৎসরে হিসাব অনুযায়ী আল্লাহর রাস্তায় জাকাত দেওয়া, বন্টন করে দেওয়া, এটা হচ্ছে মালের পবিত্রতা। আর নিজের শরীরের জাকাত যেটা, সেটা হচ্ছে রমজান মাসে রোজা রাখা, এটা শারীরিক জাকাত। সুবহানাল্লাহ কোন। এজন্য জাকাতের এক নম্বর অর্থ হচ্ছে আত-তহারত, অর্থাৎ পবিত্রতা। কোনো মানুষ যদি ইনকাম করে, সে ইনকামের ভিতরে যদি হালাল না থাকে, তাহলে তার দুটি জিনিস অপবিত্র হয়ে যায়। এক নাম্বার সম্পদ, দুই নাম্বার তার শরীর, তার বডি। এই দুইটা জিনিস অপবিত্র। আর এই দুইটা জিনিস অপবিত্র নিয়ে কেউ যদি ইবাদতে দাঁড়ায়, এই ইবাদত আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। অতএব আমাদের সম্পদ, আমাদের শরীর, দুটা জিনিসকেই পবিত্র রাখতে হবে। তার কারণ অবৈধ ইনকাম যারা করে, এদের জীবনে কোনোদিন শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন বলেন, অবৈধভাবে যারা ইনকাম করবে, হারাম পন্থায় যারা টাকা পয়সা রোজগার করবে, চামড়া চক্ষু দ্বারা এই সমস্ত মানুষগুলি তাদের সম্পদগুলি দেখতে পারবে, কিন্তু এই সম্পদগুলি এই মানুষগুলো ভক্ষণ করতে পারবে না। হারামভাবে যারা ইনকাম করবে, হারামের ভিতরে কোনোদিন আরাম নেই। এই পৃথিবীর জমিনে আমরা দেখেছি অনেক মানুষ আছে যারা হারামভাবে ইনকাম করে, যারা সুদ আর ঘুষের সাথে যাদের জীবনটা জড়িত হয়ে গেছে। এই সমস্ত মানুষগুলি ইনকাম করার পরে আমরা দেখেছি, হয় সে পারিবারিক দিকে অশান্তিতে আছে, না হলে নিজে শারীরিক দিকে অশান্তিতে আছে। সেই টাকাগুলি ভক্ষণ করতে পারে না। দেখা যায় তার স্ত্রী অসুস্থ, অথবা সন্তান প্যারালাইজ, এরপরে আরও বিভিন্ন বিপদ আপদ মুসিবত তার সাথে লেগে আছে। এই জন্য হারামভাবে যারা ইনকাম করবে, রব্বুল আলামিন বলেন, দঙ্কা, আমি তাদের জীবনটাকে দুনিয়ার জমিনে সংকীর্ণ করে দিব। আর কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলিকে আমি অন্ধ করে আমি আমার আদালতে উঠাবো। যারা হারামভাবে ইনকাম করবে তাদের জন্য ক্ষতি দুইটা। এক নাম্বার, দুনিয়াতে তাদের জীবনকে ছোট করে দেবেন, সংকীর্ণ করবেন। আর দুই নাম্বার হচ্ছে কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলিকে রব্বুল আলামিন অন্ধ করে উঠাবেন। এজন্য হারামের ভিতরে কোনোদিন আরাম নেই, হালালের ভিতরে আরাম আছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে জাকাতের অর্থ দুটি বলছিলাম। এক নম্বরে হচ্ছে আত-তহারত, অর্থাৎ পবিত্রতা। আর দুই নম্বর হচ্ছে আন-নামা ওয়া জিয়াদা, অর্থাৎ বৃদ্ধি পাওয়া। বৃদ্ধি পাওয়াটা কেমন? মনে করেন আপনি আল্লাহর রাস্তায় একটা টাকা দান করেছেন, তো আপনার এই দান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করবেন। কিভাবে বৃদ্ধি করবেন? এর আগে আমি বলেছি যে অন্য মাসে আপনি একটা টাকা দান করলে যেন সওয়াব হয়, তার চাইতে বেশি সওয়াব রমজান মাসে আর রব্বুল আলামিন বেশি করে দিবেন। রব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতান আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতা হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন, এই উদাহরণটা এরকম, কেউ একটা চারা রোপণ করেছে। আমার দিকে লক্ষ্য করেন, আমি কিন্তু আগেই বলেছি জাকাত নিয়ে আজকে কথা। কেউ একটা চারা রোপণ করেছে, সেই চারা থেকে আল্লাহর পথে যে ব্যয় করলে আল্লাহ কেমন দেন। কেউ একটা চারা রোপণ করেছে, সেই চারা থেকে মনে করেন একটা শীষ হয়েছে,
সেই শীষের ভিতরে প্রতিটি শীষে রব্বুল আলামিন 100 করে দানা দিয়েছেন। একটা চারা, সেই চারা থেকে 60টা শীষ বের হয়েছে। সেই 60টা শীষে রব্বুল আলামিন আবার 100 করে দানা দিয়েছেন। বলেন তো গুণ করলে কত হয়? 700। আল্লাহর পথে ব্যয় করার অর্থ এখানে বলা হয়েছে আল্লাহর রাস্তায় যারা নিঃস্বার্থভাবে ব্যয় করবে আল্লাহ তাদেরকে 1 থেকে 700 গুণ বৃদ্ধি করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াবের কথা বলেছেন। তাহলে আন্নামা ও জিয়াদা, জাকাতের আরেকটি অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। জাকাত, আজকে আমাদের সমাজের ভিতরে আমরা জাকাত দেই কিনা বলেন? আমরা জাকাত দেই, কিন্তু আল্লাহর নিয়ম অনুযায়ী আমাদের জাকাত হচ্ছে না। আল্লাহ যে বিধান দিয়েছেন, আল্লাহ যে শরীয়ত দিয়েছেন, এই শরীয়ত অনুযায়ী আমরা এখনও জাকাত দিতে পারি নাই। এই জন্য আমাদের সম্পদগুলি এখনও বৈধ হয় নাই, অবৈধ রয়ে গেছে। আজকে যদি হিসাব করে, রাষ্ট্রীয়ভাবে হিসাব করে যদি পঙ্খানুপঙ্খ অনুযায়ী জাকাত দেওয়া হতো, এই বাংলাদেশে কোনো দরিদ্র মানুষকে আর খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা বলেন? কোনো অসহায়, কোনো এতিম, কোনো বিধবা, গরিব, অসহায়, দরিদ্র, ফকির, মিসকিন মানুষকে খুঁজে পাওয়া যেত না। যে পরিমাণ সম্পদ ধনীদের কাছে এখনও আছে, কিন্তু আমরা জাকাত দেই। জাকাত কি? জাকাতের নামে ফাজলামি। শাড়ি লুঙ্গি রমজান মাসে মাইকিং করে এলাকার ভিতরে ঘোষণা করে আমরা ঘোষণা দেই যে জাকাত দিব, তোমরা এসো। অনেকে জাকাত নিতে এসে আহত হয়। এরকম ঘটনা আমাদের এলাকায় না হলে অন্যান্য এলাকায় আমরা মিডিয়াতে দেখি। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওইভাবে জাকাত নয়, আল্লাহর হিসাব অনুযায়ী জাকাত দিতে হবে আমার ভাইরা। তাহলে আমরা জাকাত নিয়ে কথা বলতেছিলাম। জাকাতের অর্থ হচ্ছে দুইটা। 1 নম্বরে পবিত্রতা, 2 নম্বরে বৃদ্ধি পাওয়া। জাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? বৃদ্ধি পায়, বাড়বে, কমবে না। হয়তোবা আমরা চামড়া চোখে দেখি যে আমরা জাকাত আমাদের কাছ থেকে চলে যাচ্ছে না। একদিকে দিবেন, আরেক দিকে আল্লাহ আপনাকে ঢেলে দিবে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ দেওয়ার জন্য তো বসে আছে, আল্লাহ দিবেন। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহর মতো দয়াবান আর কেউ নাই। এই হচ্ছে জাকাত। এখন জাকাত কাদের উপর ফরজ? প্রশ্ন আছে না নাই? জাকাত কাদের উপরে ফরজ? খুব খেয়াল করে শোনেন। বালেগ, সুস্থ মুসলিম, নিসাব পরিমাণ সম্পদের মালিক যিনি হবেন তার উপরে জাকাত ফরজ। বালেগ, সুস্থ, এরপরে মুমিন, বিধর্মীদের উপর জাকাত কিন্তু ফরজ নয়। নিসাব পরিমাণ সম্পদের মালিক যিনি হবেন তার উপরে জাকাত ফরজ। নিসাব পরিমাণটা কি একটু পরে বলতেছি। তাহলে আমরা বুঝলাম জাকাত তাদের উপরে ফরজ যারা সুস্থ সবল মুসলিম, নিসাব পরিমাণ মালিক, তাদের উপরে জাকাত ফরজ। এখন আসেন জাকাতের সময়সীমা। সব সময় তো আর জাকাত ফরজ নয়। জাকাতের সময়সীমা হচ্ছে 1 বছর স্টে করতে হবে। আপনার কাছে সম্পদ আছে, সব সম্পদের উপর আবার জাকাত ফরজ নয়, 5টা সম্পদের উপর জাকাত ফরজ। এগুলি মাসালা আজকে শোনেন, খুব কাজে লাগবে ইনশাল্লাহ। 5টা জিনিসের উপর জাকাত ফরজ হয়। তাহলে জাকাতের সময়সীমা 1 বছর। 1 বছর গচ্ছিত যদি কোনো সম্পদ থাকে আপনার কাছে, সেই সম্পদের উপরে হিসাব করে জাকাত দিতে হবে আল্লাহর রাস্তায়। এটা হচ্ছে জাকাতের সময়সীমা। এখন কোন কোন জিনিসের উপরে জাকাত ফরজ? 1 নম্বর সোনা এবং রূপা। 1 নম্বর কি? সোনা এবং রূপা। এই সোনা এবং রূপা পরিমাণ আছে, এটা আবার নিসাবের পরিমাণ হতে হবে। নিসাবের পরিমাণ হলো 7.5 ভরি। 7.5 ভরি সোনা, 52.5 ভরি রূপা। কারো বাড়িতে যদি 1 বৎসর গচ্ছিত থাকে, এই সোনার উপরে শতকরা 2.5% হারে জাকাত ফরজ হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? 7.5 ভরি, 52.5 ভরি, 7.5 ভরি সোনা, 52.5 ভরি রূপা কারো বাড়িতে যদি 1 বছর গচ্ছিত থাকে, তাহলে সোনা এবং রূপার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। 2 নাম্বার টাকা পয়সা, সম্পদ। এখন প্রশ্ন হলো, হুজুর কত টাকা থাকলে জাকাত দিব? যদি কারো কাছে
52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা কারো কাছে যদি গচ্ছিত থাকে 1 বৎসর, তার নিজের সব কিছু মিটানোর পরে, সংসার পরিচালনা করার পরে, নিজের আরাম আয়েশ কাটানোর পরে যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ যদি অর্থ, যদি টাকা কারো কাছে গচ্ছিত থাকে, তাহলে সেইটার উপরে শতকরা 2.5% হারে জাকাত ফরজ হয়ে যাবে। তাহলে 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য কত? সর্বোচ্চ 60 থেকে 65,000 টাকা। কারণ এখন রূপার বাজার আজকে আমি শুনলাম 15 থেকে 1600 টাকা ভরি রূপা। তাহলে 52.5 ভরি রূপা সর্বোচ্চ 70, ধরেন 80,000 ধরেন। আচ্ছা 80,000ই ধরে নিলাম। এই 80,000 টাকা যদি 1 বৎসরে খাওয়া দাওয়া করার পরে যদি গচ্ছিত থাকে, তাহলে সেটার উপরে কি হয়ে গেল? যাকাত ফরজ হয়ে গেছে। এটা শরীয়ত, এটা হলো টাকা। 3 নম্বরে পশু, পশুর উপরে যাকাত ফরজ, তবে সব পশু না। যেই পশুগুলো সাইমা, বিচরণশীল, আবার পশুর থাকলেই যাকাত ফরজ হবে না, সেটা আবার কি হতে হবে? বিচরণশীল। এরপরে উটের ক্ষেত্রে 5টার কথা বলা আছে, গরুর ক্ষেত্রে 30টা। উট যদি কারো বাড়িতে 5টা থাকে, তাহলে তার উপরে যাকাত, উটের যাকাত ফরজ। কারো বাড়িতে যদি গরু 30টা থাকে, গরুর যাকাত তার উপরে ফরজ। আবার সেই পশুটা কি হতে হবে? বিচরণশীল, অর্থাৎ আপনি টাকা পয়সা খরচ করে তাকে খাওয়ান না। আপনি মাঠে ছেড়ে দিয়েছেন, সারাদিন চলে গেল, বিলে ছেড়ে দিয়েছেন, সারাদিন পার হয়ে গেল, আপনাকে খরচ করতে হয় না, সেটার উপরে যাকাত ফরজ। কিন্তু আবার অনেকে বলবেন, হুজুর অনেকে বাড়িতে গরুর ফার্ম আছে, 30টা 40টা 100টা 200টা পর্যন্ত গরু আছে, তাহলে সেটার যাকাত কি হবে? হ্যাঁ, সেটারও যাকাত হবে, তবে এখানে পশু হিসেবে নয়, এখানে ব্যবসায়ী পণ্য হিসেবে যাকাত খরচ হবে। সুবহানাল্লাহ কন। এটা ব্যবসায়ী পণ্য হিসাবে আপনি 1 বৎসরে গরু, মানে অর্থাৎ বেচা কেনার ভিতরে যে লভ্যাংশ হয়েছে, লস হলে তো যাকাত দেওয়া লাগবে না, যেটা লভ্যাংশ হয়েছে সেটার উপরে আপনার যাকাত ফরজ, এটা পশুর যাকাত। এরপরে 4 নম্বরে ব্যবসা, ব্যবসায়ী পণ্য, ব্যবসায়ী পণ্যর উপরে আপনার যাকাত ফরজ। আপনি যে কোনো ব্যবসা করেন, সারা বছর 1 বছর হিসাব করে, লাভ লসের হিসাব করে আপনার যে পরিমাণ অর্থ থাকবে সেটার উপর আপনার যাকাত ফরজ, এটা ব্যবসায়ীর উপরে। কারণ ব্যবসাতে লাভ আছে, লসও আছে, আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাটাকে হালাল করেছি, সুদকে হারাম করে দিয়েছি। কারণ সুদের ভিতরে শুধু লাভ আছে, লস নাই, ঠিক কিনা বলেন? এখন বর্তমান রমজান মাসে তো একটু সুদ বন্ধ হয়েছে নাকি? বাপরে বাপ, রমজান যত বাড়ছে সুদের পরিমাণ আরও বাড়ছে। সুদখোরদের কাছে টাকা নিতে গেছে গরিব মানুষ, বলে রমজান মাসে একটু রেট বেড়ে গেছে, কারণ টাকাই দিতে পারছে না, আমার কাছে টাকা কম আছে, আগে দিতাম 125 টাকা, এখন লাগবে 30 টাকা। এইরকম সুদখোর আছে না নাই? আবার অনেক রোজাদার রোজা আছে, আবার সুদও খায়, টাকা দিতে গেছে, বলে এখন আমি টাকা নিতে পারবো না, কারণ এখন আমি রোজা আছি, মাগরিবের পরে এসো। এই হলো সুদখোরদের অবস্থা। এই জন্য ব্যবসাটাকে আল্লাহ হালাল করে দিয়েছেন। 5 নম্বরে ফসলের যাকাত, ফসলের যাকাত। সেই ফসল আবার পচনশীল হওয়া যাবে না, যেটা স্থির থাকবে। যেমন ধান, ধান চাল কি পচে যায়? পচে না, এটার উপরে যাকাত। এরপরে আলু, আলু কিন্তু 1 দিন 2 দিন নয়, বরং 1 বছর 2 বছরও রাখা যায়, এই জন্য আলুর উপরেও যাকাত ফরজ। আর ফসলের যাকাতকে বলা হয় ওসর, ফসলের যাকাতকে কি বলা হয়? ওসর। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কোনো অসুবিধা হচ্ছে না তো? এগুলি আমাদের জানার বিষয় না, এগুলি আমাদের জানার বিষয়। আমরা জানি না বিধায় তো আমরা দিতে পারি না, জানতে হবে। আসেন আরও সামনে। তাহলে আমি যেটা বলতেছিলাম যে আপনার ফসলের উপরে যাকাত ফরজ, সেই ফসলটা আবার পচনশীল হওয়া যাবে না। যেমন শাক, অনেকে শাক উৎপন্ন করে, তাই বলে কি শাকের উপর যাকাত ফরজ হবে? না, কারণ শাক আপনি 1 দিন রাখলে পরের দিন আর খাওয়া যাবে না, পচে যায়। পচনশীল যেগুলি, বেগুন, বেগুন 1 দিন ওঠার পরে পরের দিন কিন্তু রাখতে গেলে আর থাকে না, পচে যায়। পচনশীল সবজির উপরে যাকাত ফরজ নয়, বরং যেগুলি পচনশীল নয় সেগুলির উপরে যাকাত ফরজ। আর ফসলের যাকাতকে বলা হয় ওসর। ওসর শব্দের অর্থ হচ্ছে 1 দশমাংশ,
10 ভাগের 1 ভাগ। এখানে আরেকটা নিয়ম আছে, কেউ যদি আল্লাহর দেওয়া পানি দ্বারা সেচ দিয়ে যদি ফসল উৎপন্ন করে তাহলে সেখানে 10 মণে 1 মণ দিতে হবে আল্লাহর রাস্তায়। আর কেউ যদি নিজের টাকা খরচ করে সেচ দিয়ে যদি ফসল উৎপন্ন করে সেখানে 20 মণে 1 মণ দিতে হবে আল্লাহর রাস্তায়। বলেন তো এই বিধান কি মোল্লার না আল্লাহর? সবাই বলেন কার? আল্লাহ পাকের বিধান। তাহলে আমরা বুঝলাম 5টা জিনিসের উপরে যাকাত ফরজ। যারা আজকে এই পরে আসবে আলোচনা তো আমার বুঝতে পারবে না, যেগুলি হয়ে যাচ্ছে এগুলি আমার বুঝতে পারবে না, ঠিক কিনা বলেন? আবার রিপিট করতেছি, 5টা পণ্যের উপরে যাকাত ফরজ। 1 নম্বর সোনা রূপা, 2 নম্বরে টাকা পয়সা, 3 নম্বরে পশু, 4 নম্বরে ব্যবসা, আর 5 নম্বরে ফসল। এই 5টা পণ্যের উপরে যাকাত ফরজ। এই বাদ দিয়ে যদি অনেকে মনে করে হুজুর আমার 5 লাখ টাকার গাড়ি আছে, আমার 10 লাখ টাকার গাড়ি আছে, তাহলে সেটার উপরে কি যাকাত ফরজ হবে? কখনোই নয়। বরং আপনি যেটা ব্যবহার করবেন, ব্যবহার্য জিনিসের উপরে কখনো যাকাত ফরজ হয় না। আপনার 5 লাখ টাকা 10 লাখ টাকার গাড়ি থাকতেই পারে ব্যবহার্য, তবে হ্যাঁ ওই গাড়ি যদি আবার ব্যবসায়ী হিসেবে আপনি খাটান তাহলে ব্যবসায়ী হিসেবে আপনার ওইটার উপরে যাকাত ফরজ। কেউ ভুল বুঝবেন না। যদি আপনার গাড়ি পার্সোনাল ব্যবহার করার জন্য ব্যবহার করে থাকেন সেটার উপরে যাকাত ফরজ নয়। যদি ব্যবসায়ী হিসেবে ব্যবহার করে থাকেন, যদি ভাড়া খাটান তাহলে সেটার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। তো সম্মানিত ভাইরা আমার, তাহলে বলতেছিলাম যে যাকাত 5টা জিনিসের উপরে যাকাতটা ফরজ হয়ে যাবে। আর যাকাতের যে সময়সীমা সেটাও বললাম, 1 বছর থাকতে হবে। যাকাতের পণ্য সেগুলিও আপনাদেরকে বললাম। এখন আমরা যে যাকাত দিব, যাকাত কাদেরকে দিব? যেখানে সেখানে যাকাত দেওয়া যাবে না। যাকাত দেওয়ার খাত আছে। সূরা তাওবার 30 নম্বর আয়াত, সূরা তাওবার 60 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বুনিস সাবিলি ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন 8 শ্রেণীর মানুষকে যাকাতের টাকা দিতে হবে। কয় শ্রেণীর? 8 শ্রেণীর। 1 নাম্বার আসেন, লিল ফুকারা, ফকির যারা ফকির। ফকির কাকে বলেন? ফকির তাদেরকে বলা হয় যাদের কিছু আছে, অর্থাৎ থাকার মতো একটা জায়গাও আছে, একে ফকির বলে, কিন্তু টাকা পয়সা নাই, সম্পদ নাই, একে ফকির বলে। এরপরে আল্লাহ বললেন ওয়াল মাসাকিন, মিসকিন। মিসকিন কাকে বলা হয়? মিসকিন শব্দের অর্থ নিঃস্ব, যার কিছুই নেই, থাকার জায়গাও নেই, তাকে মিসকিন বলা হয়। এটা হলো 2 নম্বর শ্রেণী। তাহলে 1 নম্বর ফকিরকে দিতে হবে, 2 নম্বর মিসকিনকে দিতে হবে। এরপরে বলা আমিলিনা আলাইহা, যারা যাকাত আদায় করবে, কালেকশন করবে, কালেকশনের সময় যারা চাকরি করবে, এই কর্মচারীদের বেতন হিসেবে যাকাতের ফান্ড থেকে টাকা দেওয়া যাবে। এখন এখানে আরেকটি প্রশ্ন, সেটি হলো আমাদের বাংলাদেশে যাকাতের কি কোনো ফান্ড আছে? যাকাত কায়েম করবে কে? রাষ্ট্রশক্তি। খুব খেয়াল করে শুনবেন, ভুল বুঝবেন না কেউ। যাকাত কায়েম করবে রাষ্ট্রশক্তি, সে সম্পর্কে আল্লাহর একটি আয়াত তো স্পষ্ট করে দিয়েছেন। সূরা হজের 41 নম্বর আয়াত। জোরে বলেন, কত নম্বর আয়াত? 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব, যাদেরকে রাষ্ট্রের নেতৃত্ব আমি দান করব, তাদের জন্য 4টা জিনিস কায়েম করা ফরজ হয়ে যাবে। 1 নম্বরে রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ কায়েম করবে, 2 নম্বরে রাষ্ট্রীয়ভাবে যাকাত কায়েম করবে, 3 নম্বরে রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ দিবে, আর 4 নম্বরে রাষ্ট্রীয়ভাবে তারা অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। এই 4টা আইন পাশ করা একজন ইমানদার মুসলমানদের জন্য ফরজ। যাদেরকে রব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতা দান করবেন, রাষ্ট্রের যারা অধিপতি হবে,
রাষ্ট্রের ক্ষমতা যারা পাবে তাদের জন্য এই 4টা আইন কার্যকর করা ফরজ করে দিয়েছেন। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা জবাব দিয়ে বলেন, আমাদের দেশের ভিতরে এই 4টা আইন কি আছে? যারা বলেন, তাহলে 4টা আইন যদি না থাকে কায়েম করবে কে? এটা একেবারে নিচের লেভেল থেকে শুরু করে উপর পর্যন্ত প্রত্যেকের দায়িত্ব এটা। যেমন আমি একজন বাংলাদেশের নাগরিক, এটা আমারও দায়িত্ব। আমার দায়িত্ব কিভাবে, এগুলি পরে বলতেছি, একটু পরে আসতেছি, শোনেন আগে। তাহলে আমি যাকাত আদায়ের যে খাতগুলো বলতেছিলাম, 1 নম্বরে মুখস্থ করেন, 1 নম্বরে, 2 নম্বরে মিসকিন, 3 নম্বর যাকাত যিনি আদায় করবেন কর্মচারী হিসেবে তাকেও দেওয়া যাবে। আল মুআল্লাফাতি কুলুবুহুম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাদের অন্তরকে আকৃষ্ট করা যায় আল্লাহর দ্বীনের প্রতি, অর্থাৎ বিধর্মীকে ইসলামের প্রতি মনোকৃষ্ট করার জন্য, আকৃষ্ট করার জন্য যাকাতের টাকা তাকে দেওয়া যাবে। এটা আল্লাহর বিধান। মনে করেন আপনার বাড়ির পাশে একজন হিন্দু ভাই বসবাস করে, তার নাম সুভাষচন্দ্র রায় বসু। এই সুভাষচন্দ্র মাঝে মধ্যে দেখেন ভালো ভালো কথা বলে, ইসলামের কথা বলে, ইসলামের কথা শোনে, বিভিন্ন ওয়াজ মাহফিলে যায়, হুজুরদের সাথে চলাফেরা বা মুসলমানদের সাথে চলাফেরা। আপনি বুঝতে পারছেন যে এই মানুষটাকে আমি যদি আমার পক্ষ থেকে কিছু সাহায্য করে হয়তোবা ইসলামের এই ভালো ভালো কাজ থেকে সে ইসলাম গ্রহণ করতে পারে, সেক্ষেত্রে আপনি ওই সুভাষচন্দ্রকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন। আমি কি কথা বোঝাইতে পারছি? এটা হচ্ছে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য। আমার একটি কথা মনে পড়ে গেল, সেটি হলো এমনও কিছু হিন্দু আছে যাদের ভিতরে ঈমান নাই কিন্তু বিবেক আছে, যার প্রমাণ আজকে পিনাকি ভট্টাচার্য। আপনারা যারা সোশ্যাল মিডিয়ার মানুষ, অনলাইন জগতের মানুষ, পিনাকি ভট্টাচার্য বগুড়ার কৃতি সন্তান, একজন সাংবাদিক। তিনি ধর্মীয়ভাবে হিন্দু, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার ভিতরে হিন্দুর কোনো কিছু পাওয়া যাচ্ছে না, বরং মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে সবসময় বজ্রকণ্ঠে কথা বলে যাচ্ছেন। এই কথাগুলি দেখে মনে হচ্ছে এই যুগের আবু তালেব হচ্ছেন পিনাকি ভট্টাচার্য। আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর আবু তালেবকে পিনাকি ভট্টাচার্যের সাথে তুলনা করলেন। হ্যাঁ, আবু তালেব শুধু কালেমা পড়ে নাই, কিন্তু ইসলামকে যত সহযোগিতা করেছেন একজন মুসলমান এত সহযোগিতা করেন নাই। আমার রাসূলকে কোলে পিঠে করে মানুষ করেছেন, নিজের জীবনের চাইতে, নিজের সন্তানের চাইতে আমার রাসূলকে বেশি মহব্বত করেছেন, নিজের কলিজার টুকরা সন্তান আলীর চাইতে আমার রাসূলকে বেশি ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। আবু তালেব শুধু কালেমা গ্রহণ করেন নাই, মৃত্যুর সময় আমার নবীজি শিয়রে বসে চাচা আবু তালেবের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহকে বারবার বললেন, আবু তালেবকেও বললেন, চাচা আপনি যে মারা যাবেন মৃত্যুসজ্জায়, কিন্তু শেষ সময় আপনি একটা বাক্য বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, একবার আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। পাশে ছিল আবু জেহেল। কে ছিল? আবু জেহেল। ডাকতে বলেন, সারা জীবন আমাদের দলে থাকলে মরার সময় বেঈমান হয়ে মরার শখ আছে তোমার? নাউজুবিল্লাহ বলবেন না? শয়তান বলে কি দেখছেন, সারা জীবন ওদের থাকলো আর এখন মরার সময় নাকি কালেমা পড়লে নাকি বেঈমান হবে। এরকম কিছু আবু জেহেল মার্কা মানুষ এই সমাজে আছে না নাই? কিরে, সারাটা জীবন আমাদের সাথে থাকলে, আমাদের সাথে মিটিং মিছিল করলে, আজকে আবার দেখি তুমি ওদের সাথে ঘোরাফেরা করো, তার মানে তুমিও কি বেঈমান হয়ে গেলে? তুমিও কি রাজাকার হয়ে গেলে? এর কথা আর আবু জেহেলের কথার ভিতরে কোনো পার্থক্য? কথা বলেন না কেন? একটু মিলাই নেবেন হিসাবটা। সারা জীবন একটা ভুল করতেই পারে, কিন্তু শেষ সময় তো ভুল নাও করতে পারে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, তো আবু তালেব এমন একজন মানুষ ছিল, শুধুমাত্র কালেমা গ্রহণ করে নাই। এজন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, যত কাফের বেঈমানদের যত জাহান্নামের শাস্তি হবে, সবচাইতে নিম্ন শাস্তি হলো আবু তালেবের।
সেই শাস্তি কেমন? জাহান্নামের একজোড়া আগুনের জুতা পরিধান করে দেওয়া হবে। সেই জুতা আবার কেমন তেজোদ্দীপ্ত হবে, এই জুতার এমন তেজোদ্দীপ্ত হবে, এই জুতা পায়ে পড়বে, কিন্তু এই পায়ে দেওয়ার সাথে সাথে তার কলিজা, তার পুরো বডি পুড়ে ছারখার হয়ে যাবে। সামান্য একটা আগুনের জুতা যদি পরার কারণে এই হয়, তাহলে আমি আপনি যদি জাহান্নামে চলে যাই আমাদের কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে। এই জন্য জাহান্নামকে ভয় করুন। বলতেছিলাম যাকাত আদায়ের খাত কয়টা? 8টা। এর ভিতরে বলেছি 4টি হয়ে গেছে। এরপরে আসেন অল গরিমিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাসকে আজাদ করার জন্য, মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। আজ আমার সমাজের ভিতরে দাস প্রথা নেই, এজন্য এটা আমাদের জন্য লাগছে না। কি বলেন আপনারা? দাস প্রথা যেহেতু নেই, এটা আমাদের জন্য বাতিল। কিন্তু এই দাস প্রথা আবার চালু হবে কোন দিন? যেদিন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন। ইমাম মাহদী ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা নিয়ে সারা পৃথিবী শাসন করবে, সুবহানাল্লাহ। তখন আবার দাস প্রথা চালু হয়ে যাবে। এই জন্য দাসকে মুক্ত করার জন্য। এরপরে অল গরিমিনা হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি। যে ব্যক্তিটা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার জন্য তাকে জাকাতের টাকা দেওয়া যাবে। এ বলে এটা মনে করেন না যে একজনের ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করেছে, তাকে ওই জাকাতের টাকা দিয়ে পরিশোধ করতে হবে, এইরকম না। কারণ ও ঋণ করেছে। আমাদের সমাজে কিছু মানুষ আছে, কিছু মানুষ স্বভাবে গরিব হয় আর কিছু মানুষ অভাবে গরিব হয়, আছে না নাই? কিছু মানুষের স্বভাবই হলো ঋণ করা, কিস্তির থেকে টাকা তোলা, এনজিও থেকে টাকা তোলা, এর কাছে ওর কাছে ধার নেওয়া, এটা হলো তার স্বভাব। এ স্বভাব পাল্টাবে না, সে যতই জাকাতের টাকা দেন পাল্টাবে না।